নমস্কার। সময়টা অনেকটাই কম, কিন্তু সময়ের তালে আমাদের চলে যেতে হবে আমাদের নির্দিষ্ট জায়গায়। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 5th সেমিস্টার বাংলা মেজর সাজেশন প্রকাশ করব। আমরা এই সপ্তাহ ধরে গোটা মেজর 5th সেমিস্টারের যে মেজর আছে তার সাজেশনটা এক এক করে আমরা প্রকাশ করব। তো আজকে প্রথমেই আমরা প্রকাশ করছি 5th সেমিস্টার বাংলা মেজরের ডিএস 10। ডিএস 10-এ তোমাদের পাঠ্যসূচিতে আছে বাংলা রঙ্গমঞ্চের ইতিহাস। এখানে তোমাদের দুটি টিকা করতে হবে, যার নাম্বার থাকবে 5 করে 10, আর 4টে বড় প্রশ্ন লিখতে হবে 10 করে 40, এই হচ্ছে 50। গোটাটাই আমরা বলে দেবো এবং আমরা সাজেশনটা এমনভাবে সাজিয়ে তুলেছি যার ফলে কোনো প্রশ্ন তোমার মিসিং হবে না, এর নিশ্চয়তা আমরা দিচ্ছি। তো আসি, আমরা প্রথম 3 স্টার্স কোশ্চেন এক দেখে যে প্রশ্ন তোমাদেরকে আসবেই আসবে। নাট্য নিয়ন্ত্রণ বিলটি উদ্দেশ্য কী ছিল? নাট্য নিয়ন্ত্রণ বিলটির উদ্দেশ্য কী ছিল? বাংলা নাটক ও রঙ্গমঞ্চের ইতিহাসে এর প্রভাব সম্পর্কে আলোচনা করো। প্রথম 3 স্টার্স কোশ্চেন। দ্বিতীয় 3 স্টার্স কোশ্চেন, কবে কাদের উদ্যোগে ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হয়? যে নাটক অভিনয়ের মাধ্যমে এই নাট্যশালার সূচনা হয় তার অভিনয় ইতিহাস সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট থার্ড 3 স্টার্স মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, জোড়াসাঁকো নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয়? কমিটি অফ 5 কারা ছিলেন? এই থিয়েটারে যে নাটকগুলি অভিনীত হয়েছিল সেগুলির অভিনয় বৃত্তান্ত সম্পর্কে লেখো। এবার আসবো নাট্যশালা সম্পর্কে। বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে বেলগাছিয়া নাট্যশালার গুরুত্ব আলোচনা করো। বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে বেলগাছিয়া নাট্যশালার গুরুত্ব আলোচনা করো। নেক্সট 3 স্টার কোশ্চেন, কবে কার উদ্যোগে বেঙ্গলি থিয়েটার স্থাপিত হয়েছিল? এই থিয়েটারে অভিনীত নাটকের ইতিহাস সম্পর্কে সংক্ষেপে বিবৃত করো। এবার আসবো আমরা নবনাট্য এবং গণনাট্য, লাস্ট যেটা তোমাদের আছে। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে গণনাট্য আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলোচনা করো। বাংলার সমাজ ও রাজনীতি পরিবর্তনে গণনাট্য আন্দোলনের প্রভাব আলোচনা করো। এটাও কিন্তু দেখে যাবে, এটা 2 স্টার দিয়েছি। আর আগেরটা অর্থাৎ বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে গণনাট্য আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলোচনা করো, এটা হচ্ছে 3 স্টার্স কোশ্চেন। আরেকটি প্রশ্ন, গণনাট্য আন্দোলনের অন্যতম মাইল ফলক নাট্যকার হিসাবে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের সার্থকতা আলোচনা করো। গণনাট্য আন্দোলনের অন্যতম মাইল ফলক নাটক হিসাবে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকটি সার্থকতা আলোচনা করো। নবনাট্য আন্দোলন বলতে কি বোঝো? এই আন্দোলনের পটভূমি, বৈশিষ্ট্য এবং গুরুত্ব আলোচনা করো। এটা ছিল তোমাদের 10 নম্বরের কোশ্চেন। আর এর মধ্যে একটা প্রশ্ন তোমরা দেখে যাবে, বলে দিয়েছি আমরা, বাংলার সমাজ ও রাজনৈতিক পরিবর্তনে গণনাট্য আন্দোলনের প্রভাব, এটা দেখে যাবে।
আর একটা প্রশ্ন যেটা দেখে যাবে সেটা হলো বাংলার রঙ্গমঞ্চের ইতিহাসে লেভেডপ ও বেঙ্গলি থিয়েটারের গুরুত্ব। বেঙ্গলি থিয়েটারটা আলাদা প্রশ্ন করে দিয়েছি, তবে এই প্রশ্নটা একটু দেখে যাবে। এবার আসবো আমরা 5 নম্বরের টিকা, যেটা আমরা ভিডিওর শুরুতেই বলছিলাম, সেই টিকার কথা এবার বলবো। এখানে তোমরা দেখে যাবে, আমরা বড় প্রশ্নের মধ্যে দিয়ে দিচ্ছি, বড় প্রশ্নগুলো কভার যে তোমরা প্রকৃত সব করে যাও, যেগুলো 3 স্টার দিয়েছি, যেগুলো দেখে যাওয়ার কথা বলেছি, সেইগুলো যদি তোমরা করো তাহলে তোমাদের টিকাও কিন্তু সেখান থেকে কমন পেয়ে যাবে। দেখো, আমরা টিকাগুলো যেভাবে আলোচনা করছি সেই প্রশ্নগুলোর সেই বিষয়গুলো তোমাদের বড় প্রশ্নের মধ্যে থাকলো কিনা। বেলগাছিয়া নাট্যশালা, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির নাট্যচর্চা, হিন্দু থিয়েটার, গণনাট্য সংঘ, গিরিশচন্দ্র ঘোষ, সাধারণ রঙ্গালয়, শম্ভু মিত্র, উৎপল দত্ত, বাদল সরকার। এই যে কয়েকজনের যে নাট্যকারের নাম বললাম আমরা, এই নাট্যকারের মধ্যে একটা প্রশ্ন তোমাদের থাকবেই। এইবার নাটক নিয়ে তোমাদের একটা প্রশ্ন থাকবে। মোট টিকায় 5 দাগের টিকায় 4টে প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টো প্রশ্ন লিখতে হবে। নাটকের মধ্যে এই বছরে আমরা গুরুত্বপূর্ণ হিসেবে রেখেছি নীলদর্পণ নাটক, নবান্ন নাটক, যেটা আমাদের বড় প্রশ্নের মধ্যেও দিয়ে দিয়েছি, উৎপল দত্তের টিনের তলোয়ার, রক্তকরবী, থিয়েটার ও সেন্সরশিপ, যেটা আমরা বলছিলাম নাট্য নিয়ন্ত্রণ বিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু 2025-26 শিক্ষাবর্ষের জন্য। আর দেখে যাবে যেটা গ্রুপ থিয়েটার আন্দোলন এবং মুক্ত মঞ্চের ধারণা। গ্রুপ থিয়েটার আন্দোলন এবং মুক্ত মঞ্চের ধারণাটা তোমরা দেখে যাবে। এখানে তোমাদের একটি পরামর্শ আমি শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দিতে চাই। সেটি হলো, যখন তোমরা টিকা লিখবে 5 দাগে, সেই লেখার সময় যে বিষয়গুলো তোমাদের খুব গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং লেখা দরকার, সেটি হলো নাট্যকারের নাম, 1, সময়কাল, ঐতিহাসিক গুরুত্ব। এই 3টি কিন্তু বিষয় মাথায় রেখে তবেই তোমরা লিখবে। এই 3টি বিষয় যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা 5-এর মধ্যে 5 পেয়ে যেতে পারো। এই পরামর্শটা আমরা দিলাম, কারণ স্থান, কাল, পাত্র, এই 3টে জিনিস কিন্তু যে কোনো বিষয়ের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচিত হয়। তো আজকে আমরা এখানেই 5th সেমিস্টার বাংলা মেজরের DS10-এর আমরা সাজেশনটা দিয়ে দিলাম। আশা করছি এই যে আমরা সাজেশন দিলাম, সেই সাজেশন থেকে 100% প্রশ্ন কমন পাবে। তবে যাওয়ার আগে আমার যে ভাবনাটা একটু মনে পড়লো, শ্যামবাজার থিয়েটারটা একটু দেখবে। তো আজ এই ভিডিওটা আর বড় করবো না, আমরা এখানেই আমরা শেষ করছি। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে নির্দিষ্ট প্রশ্ন লিখে আমাদেরকে পাঠাবে, আমরা চেষ্টা করব তোমাকে সহযোগিতা করার জন্য। তোমাদের উদ্দেশ্য সফল হোক, আগামী পরীক্ষা আরও সুন্দর হবে, এই আশা প্রত্যাশা নিয়ে আজ আমি এখানে এই ভিডিওটি শেষ করলাম। আবার অন্য সময়ে তোমাদের সাথে নিঃসন্দেহে আমার আবার দেখা হবে। নমস্কার।